অতএব সুমিত যা করেছে সেটা ভাইপোর ইচ্ছে করেছে এবং পিসির অনুমোদনে করেছে। তো তার কাছেও তো বহু কোটি টাকা আছে, তো সেই জন্য তাকে ধরাও যাচ্ছে না, তো হাজতেও পড়া যাচ্ছে না। এটা দেখুন যে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করলে সেটা শুনানি হতে কত মাস অপেক্ষা করতে হয়। আর অভিষেক ব্যানার্জি গিয়ে মামলা করছেন, সঙ্গে সঙ্গে শুনানি হয়ে যাচ্ছে, জাজমেন্টও হয়ে যাচ্ছে, হাইকোর্টেও হচ্ছে, সুপ্রিম কোর্টেও হচ্ছে। এইটা একটা চিন্তার বিষয় যে এদেশে যাদের টাকা পয়সা আছে, প্রভাবশালী লোক যারা, তাদের জন্য আইন একরকম, কোর্টের ব্যবস্থা একরকম, কিন্তু গরিব মানুষ যারা, তাদের জন্য কোর্টের সেরকম ব্যবস্থা। দেখুন, মমতা ব্যানার্জির ভোটে হারার পর মস্তিষ্ক কিছু গন্ডগোল হয়েছে বলে আমার ব্যক্তিগত ধারণা। অর্থাৎ তিনি কি করবেন সেটা কারোর পক্ষে আগে থেকে বলা সম্ভব নয়। ওনার হঠাৎ করে মনে হলো সেটা আমি করবো। আচ্ছা, বিচার ব্যবস্থা কি কোথাও আক্রান্ত? এই যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে গেছেন, আজকে তার মামলাটা হয়েছে, বলছি বিচার ব্যবস্থা কি কোথাও আক্রান্ত? এখনো অব্দি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করতে পারছে না, সুমিত রায়কেও তিনি গ্রেফতার করা যাচ্ছে না। আক্রান্তের তো কোনো প্রশ্ন নেই, কারণ হাইকোর্ট একটা রায় দিলে তার যদি সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার সকলের আছে, আমারও আছে, আপনারও আছে। যেটা দেখুন যে আপনি সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করলে সেটা শুনানি হতে কত মাস অপেক্ষা করতে হয়। আর অভিষেক ব্যানার্জি গিয়ে মামলা করছেন, সঙ্গে সঙ্গে শুনানি হয়ে যাচ্ছে, জাজমেন্টও হয়ে যাচ্ছে, হাইকোর্টেও হচ্ছে, সুপ্রিম কোর্টেও হচ্ছে। এইটা একটা চিন্তার বিষয় যে এদেশে যাদের টাকা পয়সা আছে, প্রভাবশালী লোক যারা, তাদের জন্য আইন একরকম, কোর্টের ব্যবস্থা একরকম, কিন্তু গরিব মানুষ যারা, তাদের জন্য কোর্টের সেরকম ব্যবস্থা নেই। সুমিত রায়ের বিরুদ্ধে তো প্রচুর অভিযোগ রয়েছে, রক্ষা কবচ দিয়ে কি রক্ষা আলটিমেট হবে? একটার পর সব মামলায় তো রক্ষা কবচ নেই, স্পেসিফিক দুটো মামলায় রক্ষা। দেখুন, সুমিত রায় সরকারি জমি অন্য নামে করিয়ে নিয়েছেন, খাস জমি, তার রেকর্ড চেঞ্জ করে নিয়েছেন। এই রেকর্ড চেঞ্জ কারা করে? ভূমি রেজিস্ট্রি দপ্তর, মন্ত্রী কে ছিল? মমতা ব্যানার্জি। এই যে অপরাধ করছেন, ধরেনি তাকে, পুলিশের ধরার কথা ছিল, পুলিশ মন্ত্রী কে ছিলেন? মমতা ব্যানার্জি। অতএব সুমিত যা করেছে সেটা ভাইপোর ইচ্ছে করেছে এবং পিসির অনুমোদনে করেছে। তো তার কাছেও তো বহু কোটি টাকা আছে, তো সেই জন্য তাকে ধরাও যাচ্ছে না, তো হাজতেও পড়া যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে এবার হাইকোর্ট যাবে? এই যে তার বিরুদ্ধে তাকে কাদা জল ছোড়া হয়েছে, জুতো ছোড়া হয়েছে, কথায় কথায় তো তার পরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট চলে যাচ্ছে, তিনি কি এবার হাইকোর্ট যাবেন না? দেখুন, মমতা ব্যানার্জির ভোটে হারার পর মস্তিষ্ক কিছু গন্ডগোল হয়েছে বলে আমার ব্যক্তিগত ধারণা। অর্থাৎ তিনি কি করবেন সেটা কারোর পক্ষে আগে থেকে বলা সম্ভব নয়। ওনার হঠাৎ করে মনে হলো সেটা আমি করবো।